আজকে আমি আবার একটা যে সকালবেলার জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিড়ার পোলাও বানাবো। তার জন্য যে চিড়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সকালে যেহেতু ছেলে অফিসে যাবে, আমার তো একটু তাড়া থাকে, তাই কড়াইয়ে তেল দিয়ে এই যে একটু আলু আর একটু পেঁপে কুচিয়ে এই তেলের উপর দিয়েছি। এটা সুন্দর করে ভেজে নেবো আগে, তারপরে আমি চিড়া টিড়া ধুয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আবার হ্যাঁ, এই যে আমার ছেলে আসলে পেঁয়াজটা তো একটু নরম নরম ভাজা, বেশি ভাজলেও পছন্দ করে না। আর এটা যেহেতু সুন্দর করে ভাজতে হবে আলু আর পেঁপেটা, তাই এই যেগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। তাই এখন এটার ভিতরে এই পেঁয়াজগুলো এখন দেব। পুরো ভাজা হয়ে গেলে তখন ডিম ভাজিয়ে দেবো। তার আগে চিড়েগুলো সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। এটা আরও অনেকটা ভাজা হবে এবং ভেজে নেব সুন্দর করে। আর এই ফাঁকে আমি চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপর ডিম টিমগুলো রেডি করে নেব। হ্যাঁ, এই যে এখন একটু আবার দেখবো কতটা এগুলো ভাজা হলো। আর একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে চিড়ের পোলাও, তার মধ্যে পেঁপে। চিড়ের পোলাওটা না অনেকে একটু খসখসে শক্ত টাইপের হয় জন্য অনেকেই পছন্দ করে না বা খেতে পারে না, গলায় বেঁধে যায়, কষ্ট হয়। অনেক বয়স্ক মানুষও তো বাড়িতে থাকে, এই জন্য এই পেঁপে বা বাঁধাকপি আপনারা সবসময় কুচিয়ে আলুর সাথে দিয়ে ভাজবেন এবং চিড়ের পোলাওটা করবেন, দেখবেন কত সফট হবে। খেতেও সবাই ভীষণ পছন্দ করবে, বয়স্কদেরও কোনো সমস্যা হবে না। এখন এর মধ্যে যে ভাজাগুলো দেখুন হয়ে গেছে, এখন এর মধ্যে ডিমগুলো ভেঙে দেবো। ডিমগুলো আগে সুন্দর করে আবার ভেজে নিয়ে তারপরে লাস্টে যে ওর মধ্যে চিড়েটা দেবো। ডিমগুলো দিয়ে দিলাম, এখন এগুলো সুন্দর করে এভাবে নাড়বে। আর এই দেখুন চিড়ে এখানে ধুয়ে জল ছড়িয়ে এখানে রেখে দিয়েছি। এটা সুন্দর ফ্রাই হয়ে গেলে তখন এর মধ্যে ওই চিড়েগুলো দিয়ে দেবো। আবার আপনারা যদি মনে করেন আমি যেমন দিই, লাস্টে 2 কোয়া বা 4 কোয়া মানে পরিমাণ অনুযায়ী রসুন থেতো করে একটু এই যখন চিড়ে দেবো তার আগে ওই রসুনটা দেবো, তাহলে এই যে ডিমের অনেকের আষ্টে গন্ধ পায় সেটাও থাকবে না, আর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। হ্যাঁ, এই যে ঢাকনা খুলে দেখলাম এখন এই যে সম্পূর্ণ পারফেক্টভাবে হয়ে গেছে। এই সুন্দর করে পেঁপে আলু এগুলো ধুয়ে টুয়ে আমি আবার আলুটা একটু সেদ্ধ করে নিই, জাস্ট গরম জলে ফুটিয়ে নুন দিয়ে জল ঝরিয়ে ধুয়ে নিই, নিয়ে আর পেঁপে দিয়ে যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দেবো, কারণ যদি আস্তে গন্ধ করে সেই জন্য। ডিমটা আলাদা ভেজে নিলেও হয়, তো আমার তো সময়ের স্বল্পতার কারণে আমি এভাবেই করছি। আপনারা এভাবেও করে দেখবেন, কোনো গন্ধ কিচ্ছু থাকবে না। একটু তেল দিয়ে দিলাম, আর একটু এই যে সেই রসুন বলেছিলাম থেতো করে রেখেছি, এই দেখুন এই যে সামান্য একটু রসুন এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে, এবার চিড়েটা এর মধ্যে দেবো। আর সবাইকে আমি বলে রাখছি, কারণ অনেক তো নতুন বন্ধুরা আছেন যারা এখনও রান্না, নতুন বিয়ে হয়েছে, রান্না ঠিক মতো পারেন না বা জানেন না, তাদের জন্য বলছি যে আগে এরকম করে সুন্দর করে সবজিটা সুন্দর কেটে ধুয়ে জল ঝরিয়ে এরকম করে ভেজে নেবেন। নিয়ে যে চিড়েটা সুন্দর করে ধুয়ে ভালো করে, কারণ চিড়েটা এখন খুব নোংরা থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন, নিয়ে এইভাবে করবেন। এর মধ্যে কিন্তু আপনি ইচ্ছে করলে ক্যাপসিকাম দিতে পারেন, টমেটোও দিতে পারেন, তবে আমার একটা যে আমার রান্নার পলিসি হচ্ছে যখন ঘরে যা থাকবে সেটা দিয়েই আমি রান্নাটা তৈরি করি, এবং সেটা খেয়ে দেখবেন আপনারা এইভাবে করে যে রান্নার কিন্তু টেস্টের কোনো ঘাটতি হয় না। অনেক কিছু দিলে অনেক সুন্দর লাগে, এর মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগতো দেখতে,
বা ক্যাপসিকাম দিলে ভালো লাগতো দেখতে, কিন্তু টেস্ট কিন্তু পার্থক্য আমার মনে হয় না যে ঘটে, বা যারা খায় তারা কেউ বলেনি কখনো। সেই জন্য যখন যা থাকবে তাই দিয়েই আপনারা তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর খাবারটা হয়ে যাবে। এখন এর ভিতরে চিড়েটা দিয়ে একটু নাড়ব, এখন এভাবে নেড়ে নিই। হ্যাঁ, এখন এই যে এর মধ্যে বাদাম দিতে হবে, তো বাদামটা আর কি এখানে এখন একটু আলাদা করে ইন্ডাকশানে ভেজে নিচ্ছি, যাতে মচমচে থাকে সুন্দর, সেই জন্য। একশো থেকে 150 গ্রাম মতো বাদাম সুন্দর করে ভেজে নিচ্ছি, নিয়ে ওটা আর কি উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব। এভাবে এখন ভেজে নেব। তেল কিন্তু বেশি দিতে হয় না, খুব সামান্য, আর একটু নুন দিলে মানে বাদামের টেস্টটা সুন্দর হয়, এই জন্য এইভাবে করবেন, দেখবেন যে খুব সুন্দর লাগবে। আর চিড়ের পোলাওর মধ্যে যদি আপনারা মনে করেন যে একটু সস দেবেন, কারণ ঘরে তো টমেটো না থাকলেও সস তো থাকেই সবারই কম বেশি, সেজন্য তখন একটু সস দিয়ে নিতে পারেন। তবে আমাদের দিই না কেন, আমাদের কেউ ঠিক পছন্দ করি না, এই জন্য আমি আর দিই না। আপনারা মনে করলে আপনারা দিয়ে নিতে পারেন, এটা অপশনাল। হ্যাঁ, এই যে মনে হচ্ছে একদম কমপ্লিট। হ্যাঁ, এই যে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার এটা তুলে ওই বাদাম ভাজাটাও আমার এই দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন এই চিড়ের পোলাওটা সার্ভ করে ওর উপর দিয়ে বাদামগুলো সাজিয়ে দেবো সুন্দর করে। হ্যাঁ, আমি এই যে এখন একদম রেডি করে নিয়েছি, এই যে ছেলের টিফিনও রেডি করে ফেলেছি। ও তো সকালে ভাত খেয়ে যায়, আর ওই দুপুরবেলার জন্য কিছু টিফিন দিতে হয়, তাই এই যে সব গুছিয়ে ফেলেছি। এখন এই যে এইভাবে বাদামটা ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে, খেতেও টেস্ট হবে, বাদামটাও মচমচে থাকবে। এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কী দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে সবার খুব পছন্দ, আমার বৌমার তো ভীষণ পছন্দ। আর ওই যে যেভাবে বললাম একটু রসুন দেবেন, দেখবেন রসুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, একটা অন্যরকম ফ্লেভার এবং টেস্ট আসবে। এবং রসুনটা কিন্তু একটু থেতো করে দিতে হবে। এই যে আমার সকালের টিফিন একদম কমপ্লিট, চিড়ের পোলাও। আমি যেভাবে করলাম ঠিক এইভাবে সবজিগুলো দেবেন, তেল দিতে গেলে কড়াই আগে তেল দেবেন, তার সাদা তেল, তারপরে এই সবজিগুলো দেবেন, সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, নুনটা পরিমাণ মতো আর হলুদটা অল্প, জাস্ট একটা কালারের জন্য দিয়ে এইভাবে একটা শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, এগুলো সম্বারা দেবেন। আমি আজকে শুকনো লঙ্কা দেইনি, ভুলে গেছি। তো এইভাবে করে আপনারা সার্ভ করে দেখবেন যে কি কি অসাধারণ, একদম অসাধারণ। আর যদি ভালো লাগে বন্ধু, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউবেও এই রান্না দেওয়া থাকবে, ফেসবুকেও দেওয়া থাকবে। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, লাইক শেয়ার দেবেন, যাতে আমি আগামী দিন আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। নমস্কার, বাই বাই।